ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ফলেই স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহ পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতেই জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি উত্তরণে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানান প্রধান উপদেষ্টা। ড. মোহাম্মদ ইউনূস বলেন, বিগত 15 বছর শিক্ষা, ব্যাংকিং খাত, শেয়ারবাজার ধ্বংস এবং মানবাধিকার লঙ্ঘন করে ক্ষমতায় জোর করে টিকে থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা গুম, খুন, নির্যাতন, নিপীড়ন এমনকি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে গুলি চালিয়ে বাহিনীকে কলঙ্কিত করেছে তাদের চিহ্নিত করে বিচার করার কথাও জানান প্রধান উপদেষ্টা। সম্প্রতি সচিবালয় সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে আন্দোলন প্রসঙ্গে ইউনূস বলেন, সব যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে, তবে সেজন্য ধৈর্য ধরতে হবে, প্রয়োজন সহযোগিতা। রাষ্ট্র সংস্কার, বিশেষ করে নির্বাচন কমিশনকে পুনর্গঠনে কাজ করার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কবে নির্বাচন হবে সেই সিদ্ধান্ত নিতে হবে রাজনীতিকদের। নতুন বাংলাদেশ গঠনের সমাজের সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা এবং দোয়া চান প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত নয়। তিনি বলেন, তারা কেউ দেশ শাসনের মানুষ নন, নিজ নিজ পেশায় তারা আনন্দ পান। উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছেন। ড. ইউনূস বলেন, সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করবেন। কমিশনকে যেকোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখা হবে। ড. ইউনূস আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে তার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, তবে তাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে। তাদের কাছে অনুরোধ করেন, কারো যা চাওয়া তা লিখিতভাবে দিয়ে যান। তারা কারো বিপক্ষ দল নন, আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে তারা অবশ্যই করবেন। IBTV USA নিউজ ডেস্ক।